বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো কিভাবে মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যকে দ্বন্দ্ব থেকে দ্বন্দ্ব থেকে রিডিউস করা যায় বা কমানো যায়। ফার্স্ট অফ অল আমরা কথা বলি প্রায় ৮ দশক ধরে মধ্যপ্রাচ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে। আমরা সর্বশেষ যেটা দেখলাম সেটা হচ্ছে ইরান এবং ওয়াশিংটন, তেহরান এবং ওয়াশিংটন, ফিলিস্তিন এবং ইসরায়েল, এভাবে দ্বন্দ্ব কিন্তু কন্টিনিউয়াসলি লেগেই রয়েছে। এবং এটা কিভাবে রিডিউস করা যায় আমরা কয়েকটা কথা বলি। 1948 সালের পর থেকে ইসরায়েল কিন্তু নানানভাবে ফিলিস্তিনি মানুষদেরকে বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার, নিপীড়ন এবং তাদের ভূমি থেকে উচ্ছেদ করে দিচ্ছে। দ্যাটস ওয়াই আমরা দেখলাম 2023 সালের 7ই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তারা কিন্তু আহ, ইসরায়েলে ঢুকে তারা কিন্তু প্রায় 1200 মানুষকে মেরে ফেললো এবং 252 জন ইসরায়েলিদেরকে তারা জিম্মি করে নিয়ে এসেছিলেন। এবং এরপর থেকে আসলে চরম উত্তেজনা প্রায় এ পর্যন্ত প্রায় যে ইসরায়েল কিন্তু এই যে অসিলায় বা হচ্ছে এর ভিত্তি ধরেই কিন্তু যে তারা ফিলিস্তিনিদের সাধারণ মানুষের উপর হচ্ছে চরম ভাবে তারা হচ্ছে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছিল এবং চালিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। যদিও বর্তমানে একটা হচ্ছে যুদ্ধবিরতি নিয়ে কথাবার্তা চলছে ট্রাম্পের সহযোগিতায়, কিন্তু তারপরেও কিন্তু ফিলিস্তিনে ইসরায়েল বাহিনী কিন্তু বর্বর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত আমরা যে নিউজটা দেখেছি প্রায় হচ্ছে 70,000, মোর দেন 70,000 মানুষ কিন্তু মারা গিয়েছে, শহীদ হয়েছেন এবং প্রায় 2 লক্ষ মানুষ আহত হয়েছেন এবং অনেকে ঘরবাড়ি উচ্ছেদ হয়ে রয়েছে এবং অনেক যে যারা মারা গিয়েছে তাদের অধিকাংশ শিশু এবং নারী এবং হচ্ছে বেসামরিক লোক। যাই হোক, এবং এটা রিডিউসে আমরা কিছু তথ্য আমরা নিয়ে আসবো। এক নাম্বার যে তথ্যটা সেটা হচ্ছে প্রথমে ওয়াশিংটনকে আহ, ওয়াশিংটনকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আহ, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে অবশ্যই একটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বা সাধারণ পরিষদে অবশ্যই সেখানে জোরপূর্বক ভাবে ফিলিস্তিন রাষ্ট্র যাতে হয় সেখানে অ্যাক্টিভলি ভাবে কাজ করতে হবে এবং এই ফিলিস্তিন রাষ্ট্রটাকে আগে গঠন করতে হবে। যদি ফিলিস্তিন রাষ্ট্র যদি এই গঠন না হয় তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের যে সংঘাতটা এটার রিডিউসটা কিন্তু টেকসই হবে না। সেকেন্ডলি 2025 সালে জুন মাসে ইরান কিন্তু ইসরায়েলকে যে ইসরায়েলকে তারা হুমকি দিল যে পৃথিবীর মানচিত্র থেকে কিন্তু ইসরায়েলের ইসরায়েলের যে অবস্থানটা এটা কিন্তু মুছে ফেলা হবে। কিন্তু পরবর্তীতে 2025 সালেরই অক্টোবর মাসে ইসরায়েলের কর্মকর্তারা কিন্তু তারাও ঘোষণা করলেন যে এই যে তারা হচ্ছে লিবিয়া এবং ইরানকে তারা কিন্তু পৃথিবী থেকে তারা কিন্তু ধ্বংস করে দিবে, এরকম চলছে। কিন্তু এই যে দ্বন্দ্বটা এটা কিন্তু ওয়াশিংটন এবং হচ্ছে চীন, চায়না, এদের মাধ্যমে এদের যে শক্তির বলয় রয়েছে এই শক্তির বলয়ের মাধ্যমে কিন্তু বা এদের প্রভাবে কিন্তু এদের দ্বন্দ্বটা কিন্তু রিডিউস করা যায়। থার্ডলি যেটা যেটা হচ্ছে উপসাগরীয় যে 8টি অঞ্চল রয়েছে, 8টি দেশ রয়েছে, এই 8টি দেশ মিলে একটা সহযোগী একটা সংগঠন দাঁড় করানো উচিত, যে সহযোগী সংগঠনে হচ্ছে একে অপরকে বিভিন্নভাবে সাহায্য করবে, বিভিন্নভাবে হেল্প করবে এবং এই হেল্প করলে তাহলে হচ্ছে বাইরের যে দেশগুলা রয়েছে এদের উপরে ডিপেন্ডেন্ট আর হতে হবে না। থার্ডলি ফাইনালি যেটা যেটা 4 নাম্বার সেটা হচ্ছে যে ইউরোশীয় যে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা রয়েছে এই সহযোগিতা সংস্থা শুধু অর্থনৈতিক এই সার্কেলের মধ্যে সীমাবদ্ধতা না থেকে এই সার্কেল থেকে বের হয়ে কিন্তু রাজনৈতিক
এবং আলোচনার মাধ্যমে কিন্তু মধ্যপ্রাচ্যে একটা সমস্যার সমাধান বের করা যায়। এই জন্যই কিন্তু যে মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে, যে তুরস্ক, ইরান, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের আরো বিভিন্ন দেশ রয়েছে এবং ককেশাস যে অঞ্চল রয়েছে, এই অঞ্চলগুলা নিয়ে কিন্তু একটা সমাধান করা যেতে পারে। ফাইনালি আমরা যে কথাটা বলবো, এটা হচ্ছে ওয়াশিংটন এবং তেহরানের যে তিক্ত যে তাদের পররাষ্ট্রনীতি, এটাকে রিডিউস করে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে এবং এর ফলে কি হবে, তাদের যে পারমাণবিক যে চুক্তি রয়েছে এগুলাকে রিডিউস করতে হবে এবং এই তাদের মাঝে কিন্তু এই সহযোগিতার মাধ্যমে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু এই আহ এই দ্বন্দ্বটা কিন্তু রিডিউস করা যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ।